শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বিসিবি থেকে বিতাড়িত হয়েছিলেন অভিযোগ সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার। ক্যাসিনো কাণ্ডে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে আবারও সক্রিয় হতে চান, কাজ করতে চান বিসিবিতেও। সালে ক্যাসিনো কাণ্ডে সমালোচিত বিসিবির সে সময়ের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডান ক্লাবে অবৈধ জুয়ার আসর ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মাদক ও অবৈধ সম্পদের মামলায় কারাভোগও করেন তিনি, যদিও ৬ মাস পর জামিনে মুক্ত হন। এরপর থেকেই লোকচক্ষুর আড়ালে এ বর্ষিয়ান সংগঠক। দীর্ঘদিন পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যুবলীগ নেতাদের চাপে মোহামেডান ক্লাবের হলরুম ভাড়া দিয়েছিলেন। যুবলীগের একদম হাই লেভেলের সবাই, একদম হাই লেভেলের দলীয় যারা আছে, এরাই আমাকে প্রচণ্ড প্রেশার করলো। আমি কোনো অবস্থায় রাজি হই নাই, কারণ মোহামেডান ক্লাব এই ধরনের কিছু কোনোদিন করতে পারে না। পরে তারা জোর করে আমাদের হলরুমটা নিয়ে আমরা জাস্ট ওটা ভাড়া দিয়েছি। আমরা কিন্তু ওখানে কে কী করবে আমরা জানি না, ভাড়া দিয়েছি আমরা। এমন কোনো লিখিত চুক্তিও না, আমরা কোনো চুক্তিও করি নাই। ভাড়া নিয়ে পরে আমি জানতে পারলাম এখানে তারা ক্যাসিনো করছে। 2012 সালে বিসিবির অ্যাডহক কমিটিতে জায়গা হয় লোকমান হোসেনের। পরের বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2017 সালেও পরিচালক হয়ে এসেছিলেন বিসিবিতে। তবে শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় ষড়যন্ত্রের শিকার হন বলে অভিযোগ লোকমান হোসেনের। আমি একমাত্র যেটা বলতে চাই, এই দলীয় কারণেই আমাকে ক্রিকেট বোর্ড থেকে বের করার কারণে এই ধরনের একটা চক্রান্ত ছিল, এবং চক্রান্ত করে তারা কিন্তু সফল হয়েছে। করছে বাইরে থেকে ক্রিকেট বোর্ডে। এরা আমরা ঢুকতে দেয় না। এরা সরকারি লোক ছিল, ওই ক্রিকেট বোর্ডে যারা ছিল, সেই সাবির চৌধুরীর কথাই বারবার বলতেছি আমি, সেই ছিল বিশাল বড় প্রভাবশালী লোক। ক্ষমতার পালা বদলে আবারও সক্রিয় হয়েছেন। ক্রীড়ার উন্নয়নে কাজ করতে চান, ফিরতে চান বিসিবিতে, প্রিয় ক্লাব মোহামেডানে। আমার একটা স্বপ্ন মোহামেডান ক্লাবে কিছু একটা করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ক্রিকেট বোর্ডে আমি থাকতে চাই, কারণ আমি ক্রিকেট বোর্ডের অনেক কিছু সাক্ষী। আপনারা জানেন কি জানেন, ক্রিকেট বোর্ডের যে জায়গাটা, এই জায়গাটা আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম এটার মধ্যে। আমি রাত 9টার সময় রেজিস্ট্রারকে এনে রাতে 9টায় আমি ক্লাব এই ক্রিকেট বোর্ডের জায়গাটা আমি রেজিস্ট্রি করাই, এটা সবাই জানে। যখনই ক্রিকেট বোর্ড নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই সংগঠক। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।